ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ফাইনালি কিন্তু বিহার স্টেটের রেজাল্ট প্রকাশিত হলো। তোমরা আশা করি প্রত্যেকেই পাশ করেছো। প্রচুর জন আমাকে যখন এসএমএস করছে, স্যার আমি পাশ করেছি, খুব ভালো লাগছে। এবং আজকে এই ভিডিওতে রেজাল্টের যে বিশ্লেষণ, যে কত পার্সেন্ট কি পাশ করলো এবং তাহলে কম্পিটিশনটা কোন জায়গায় যেতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো যাই হোক, যারা পাশ করেছো তাদেরকে কংগ্রাচুলেশন, এবং যারা সামান্য জন্য কিন্তু হয়নি, দু একজন হয়তো সেরকম থাকতেই পারে, তো তাদেরকে বলবো যে টিআরই ফাইভের যে জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো, এবং অবশ্যই আমি জানিয়ে দেবো টিআরই ফাইভের কোনো আপডেট আসলে। এইবার আমরা ফোকাস করি যে স্টেটের রেজাল্টের ওপর এবং টিআরই ফোরে কী রকম প্রস্তুতি কিভাবে নেবে। দেখো, বিহার স্টেটের যে রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে, এবং এটা ফেজ 1-এর রেজাল্ট, ফেজ 2 হওয়ার কথা ছিল, হয়নি। তো দেখো, সেইখানে দুটো হয় বিহার স্টেটের। একটা হচ্ছে ক্লাস 9-10-এর জন্য, যেটা হচ্ছে স্টেট 1 পেপার 1, এটা পেপার 1, এইটা হচ্ছে পেপার 2, তাই তো? ক্লাস 11-12-এর এইখানে যে প্রেস রিলিজ হয়েছে বিহার স্কুল এক্সামিনেশনের বোর্ডের তরফ থেকে, সেখানে বলা হচ্ছে 2,63,911 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে, এবং তার মধ্যে পাশ করেছে দেখো 1,94,697 জন, মানে হিউজ পরিমাণ, প্রায় 2 লক্ষই পাশ করে গিয়েছে। ঠিক আছে, তাহলে পাশের হার দেখছো 73, মানে 0.77, অর্থাৎ 74%ই কিন্তু পাশ করে গেছে। আমি কিন্তু নিজেও এতটা আশা করি না, আমি ভাবছিলাম 40-50% হয়তো বা পাশ করবে। সিটিতে জানো 23, 25, 30 তার উপরে যায় না। তো সেরকম আমি ভেবেছিলাম, যেহেতু কোশ্চেন সহজ হয়েছে তো সেহেতু 50 অব্দি যেতে পারে, কিন্তু 73 যাবে সেটা সত্যি আমিও ভাবিনি। নর্মালাইজেশন হয়েছে, প্রচুর জনের অনেক মার্ক বেড়েছে, কয়েকজনের দেখলাম কিছু নাম্বার কমেওছে। তো যাই হোক, তাহলে এই জায়গাটা কিন্তু বুঝতেই পারছো, যারা পরীক্ষা দিয়েছে প্রায় প্রত্যেকেই পাশ করেছে। এইবার আসা যাক যে ক্লাস 11-12-এর ক্ষেত্রে। 11-12-এর ক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা একটু কম ছিল, 1,59,911 জন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে পাশ করেছে কত? 1,03,050 জন। ঠিক আছে, 1,03,050 জন পাশ করেছে, অর্থাৎ পাশের হার এইখানে একটু কম, 64, অর্থাৎ 65 বলতে পারো। তাহলে এখানেও কিন্তু 1 লক্ষ পরীক্ষার্থী কিন্তু পাশ করেছে, 1,03,000, আর আগের কিছু থাকতে পারে, সেইখানে তোমাদের কম্পিটিশন 1,10,000 ছেলে মেয়ের সঙ্গে তোমরা ধরে রাখতে পারো। আর এইখানে তোমরা মানে 2 লক্ষ সামথিং, 5,000, 10,000 এইরকম কম্পিটিশন কিন্তু তোমরা এখানে ধরে রাখতে পারো। তাহলে বুঝতে পারছো যে টিআরই 4-এর যে কম্পিটিশন, 9-10-এর জন্য তোমাদের লড়াইটা হবে 2 লক্ষ ছেলে মেয়েদের মধ্যে, এবং 11-12-এর লড়াইটা হবে 1 লক্ষ ছেলে মেয়ের মধ্যে। এইবার সেইখানে বিহারের প্রচুর ছেলে মেয়ে আছে যারা ক্যাটাগরিতে পাশ করেছে, তো সেইখান থেকে তোমরা একদম অর্ধেক করে দিতে পারো। আদার স্টেট মিলে বা ওইখানকার জেনারেল মিলে, সেইখানে ধরো এখানে 50,000, এইখানে 1 লক্ষ, এইরকম ছেলে মেয়েদের সঙ্গে তোমার কিন্তু কম্পিটিশন। তাহলে কম্পিটিশনটা কিন্তু বুঝতে পারলে কীরকম জায়গায়। তোমরা যদি একটু সচেতনভাবে প্রস্তুতি নাও, অবশ্যই তোমরা সিলেকশন পাবে, এইটুকু আমি বলতে পারি। প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের গ্রুপ থেকে পাশ করেছে, খুব ভালো লাগছে। আশা করি তোমরা টিআরই 4টাও এভাবে ক্লিয়ার করে নেবে। এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে আমি কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখো, প্রথম গ্রুপটা ফুলফিল হয়ে গেছে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে 1,024 জন মেম্বার থাকা যায়, সেইটা ফুল হয়ে গেছে। অতএব সেই গ্রুপে আর মানে মেম্বার অ্যাড করা সম্ভব নয়। নতুন একটা গ্রুপের লিঙ্ক আমি দিচ্ছি, সেই গ্রুপে যুক্ত হয়ে থাকো। বিহার সংক্রান্ত বা আদার স্টেট সংক্রান্ত বা টিচিং জব সংক্রান্ত যা কিছু আপডেট তোমরা কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। তো কারা কারা কোয়ালিফাই করলে অবশ্যই তোমরা জানাবে, তোমাদের স্কোর কত হলো, বাড়লো না কমলো, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে সবার সঙ্গে। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।